নমস্কার। দুর্বৃত্তদের গুলিতে খুলনায় যুবক হত্যা। প্রত্যেক দিন হত্যা হত্যা হত্যা। নির্বাচন সামনে, হত্যা থামছে না। নির্বাচন কমিশনার আইন শৃঙ্খলা সংস্থাগুলো নিয়ে মিটিং করছে, কিন্তু তফসিল ঘোষণার পর থেকে একদিনও হত্যা বাদ যাচ্ছে না। সংখ্যালঘুদের উপর নির্যাতনও বাড়ছে, হত্যাও বাড়ছে। হাদি হত্যার পর থেকে এ পর্যন্ত একটা দিনও হত্যা বাংলাদেশে বাদ যাচ্ছে না। সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা একাধিকবার প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু হত্যা, ধর্ষণ, মব এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার কোনো একটা দিন নাই যে বাদ যাচ্ছে। নির্বাচন কমিশনার একাধিকবার আইন শৃঙ্খলা সংস্থাগুলোর সাথে মিটিং করেছে, আজও মিটিং চলছে। যাই হোক, যেটা আমি শিরোনাম করেছি, খুলনায় যুবককে গুলি করে হত্যা। খুলনার রূপসা থানার অন্তর্গত বাগমারা এলাকায় গতকাল 10ই জানুয়ারি রাত 10টার দিকে আব্দুর রশিদ নামক এক যুবককে দুর্বৃত্তরা গুলি করার পর স্থানীয়রা তাকে হাসপাতালে, খুলনা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 2টার দিকে আব্দুর রশিদ মারা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা প্রত্যেক দিন ঘটছে। তাই হত্যা যদি বন্ধ না হয়, দেশে যদি ধর্ষণ বন্ধ না হয়, সংখ্যালঘুদের উপর যদি অত্যাচার বন্ধ না হয়, এ সরকার সংস্কার করছে, অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দেওয়ার কথা বলছে, ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেবে, সামনে নির্বাচন আর কয়েকদিন পরে বাকি আছে, কিন্তু নিরাপত্তার অবস্থা যদি এরকম হয়, জামাত ইসলাম বলছে সুষ্ঠু নির্বাচন হওয়ার বর্তমান কোনো অবস্থা নেই, অন্য দলও পরস্পরকে অভিযোগ করছে আওয়ামী লীগের মতো একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, কেমন নির্বাচন হতে যাচ্ছে? আর হত্যা বা বন্ধ হবে কবে? সংখ্যালঘুদের উপর অত্যাচার বা বন্ধ হবে কবে? না এভাবেই চলবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে শুধু শোনা যাচ্ছে বিচার, সংস্কার, শান্তি, কিন্তু শান্তি না অশান্তি পরিণত হয়েছে বাংলাদেশ। আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।